ডাব শুরু হয়ে গেছে। চলো চলো তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, লোক আসছে লোক। গাছে চাপার জন্য অনেক এক্সপার্ট, আজকে ডাব খাওয়াবে আমাদেরকে। চলো 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 চলো। ওই দেখো অনেক ডাব আছে ওই গাছে। আর কি কত বাগানে কি করছো? ডাব চুরি করেছি বাংলাদেশে এসে লক্ষ্মীপুরে। এই ডাব চোর। চুরির ডাব মজাই খেতে, কিন্তু খেতেই মজা। চুরির ডাব খেতেই মজা মামা, মিষ্টি আছে। আসসালামু আলাইকুম বাংলাদেশবাসী, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা, আজকে আমি আছি লক্ষ্মীপুরে। আর লক্ষ্মীপুরে আমার আজকে শেষ দিন। বাংলাদেশে শেষ না, লক্ষ্মীপুর ছেড়ে যেতে হবে, কিন্তু আজকের দিনটাকে আরো রোমাঞ্চময় করে তুলবো। এই লক্ষ্মীপুরের শেষ দিনটাকে স্মৃতিময় যুক্ত হিসাবে এই ক্যামেরা বন্দি করে নিয়ে যাব। ভালোবাসা এখানকার আর পুরো গ্রামের ট্র্যাডিশনাল ড্রেস পরে আছি, এই লুঙ্গি আর গেঞ্জি পরে। এখন আমি কোথায় আছি? এই জঙ্গলের মধ্যে। কেন জঙ্গলের মধ্যে? কি জন্য? ডাব পরে খাবো। ইয়েস, এই ডাব গাছ যেখানে হচ্ছে ঘরে ঘরে এই ডাব গাছ আছে। প্লাস আমরা এখন প্রিপারেশন রেডি অলরেডি। ঘুম থেকে উঠতে উঠতেই চলে এসছে একদম ডাব যে পারবে, কারণ আমি যদি পারতাম ভাই উঠতাম আজকে ডাব পাড়ার জন্য। এই আমাদের মামা মামা লক্ষ্মীপুরের মামা, লক্ষ্মীপুর কমলনগর, লক্ষ্মীপুর কমলনগর মতিরহাট মেঘনা। এই হচ্ছে আমাদের ভাই, ডাব পাড়ার জন্য এসছে, কিন্তু কথা বলতে পারে না, কিন্তু গাছে চাপার জন্য অনেক এক্সপার্ট। আজকে ডাব খাওয়াবে আমাদেরকে। চলো 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 চলো। ওই দেখো অনেক ডাব আছে ওই গাছে। আর কি তার উপরে কত কি জোরে জোরে উঠে ভাই। ম্যাক্সিমাম 15 সেকেন্ড হয়নি এখনো, 10 সেকেন্ডের মধ্যে মাথা চলে গেছে গাছের। জলদি উঠে গেল গাছের উপরে। এই দাও ডাব পড়ে গেছে, ডাব পড়ে গেছে, ডাব পড়ে গেল। ইয়েস ইয়েস, এই তো গাইস ডাব। আর গাছে না উঠতে এক সেকেন্ড। হ্যাঁ, এই কি বড় ডাব। এটা কিন্তু আমাদের জেলার বিখ্যাত নারকেল সুপারির জন্য বিখ্যাত লক্ষ্মীপুর জেলা বাংলাদেশের মধ্যে। তারপরে সোয়াল্যান্ড, এটা একটা সোয়াল্যান্ড নামে। আমি সয়াবিনের আমাদের কয়েকটা ট্র্যাডিশন আছে। এই যে আমাদের এখানকার ডাব, ইয়েস, টক দই এবং হচ্ছে তোমার সয়াল্যান্ড রূপালী, সেগুলোর জন্য অনেকগুলোর বেশিরভাগই বিখ্যাত হচ্ছে নারকেল সুপারির জন্য বিখ্যাত হচ্ছে আমাদের জেলাটা। কি পরিমাণের মোটা মোটা ডাব। এই ডাব খাবো কিন্তু। আরে ভাই, রানিং ভিডিও চলছে, র ভিডিও চলছে, গেল এলো। এক মিনিটের মধ্যে পেরে চলে গেল। কেউ যদি চ্যালেঞ্জ লাগে এটা পেরে আসার, কেউ পারবে না। কারের ডাব ফারান লাগলে ওনাকে খোঁজ করলে ইন্ডিয়ান। আচ্ছা, এখানকার ভাষা কিন্তু এটা। শুরু হচ্ছে 1 2 3 10 গুণের মধ্যে। ওর গাছা লাগে। আস্তে আস্তে মাথায় পড়বে, দেখেন দুটো ডাব পড়ে গেছে অলরেডি। হ্যাঁ পড়ে গেল অনেকগুলো। ও তো কোয়াশ ওঠার সময় বসে সব ফেলা দিল। হয়ে গেছে হয়ে গেছে। বাগানে কি করছো? ডাব চুরি করেছি বাংলাদেশে এসে লক্ষ্মীপুরে। এই ডাব চোর। কিভাবে ডাব চুরি? ডাব চুরি করতে এসেছি এই লক্ষ্মীপুরের বুকে। আর সুপারির গাছও আছে কিন্তু এখানে। এই তো আমাদের সুপারির গাছ। আমরা দেখতে পাচ্ছি এই সামনে আমাদের গাছে। এই তেঁতুল চুরি করবে? তেঁতুল 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 কিন্তু খাওয়া অনেক জোশ, কিন্তু টক আমি খেতে পারি না। কিন্তু এইটা হচ্ছে সুপারি গাছ, লম্বা যে গাছটা দেখতে পাচ্ছি। ডাব চুরি হয়ে গেছে, অনেকগুলো ডাব ফেলেছি আমরা। লড়ে না ডাব চুরি হয়ে গেছে। চলো চলো তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, লোক আসছে লোক আসছে, তাড়াতাড়ি জলদি 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 জলদি, ভাগো ভাগো, অ্যাকশন। আর একটা গাছ ওঠা শুরু হয়েছে। এটা হচ্ছে এখানকার সব থেকে বড় গাছ। ওই হাঁটি উড়ে যায়, হাঁটি উড়ে যায়। এটা সবচেয়ে বড় গাছ, 60 হাত। 60 হাত মানে 60 ফুটের থেকে উঁচু। এই বাড়িতে সবচেয়ে বড় গাছ হলো এটা। তাই নাকি? হ্যাঁ, এই মামা তাই বলছে। সব সবচেয়ে থেকে বড় গাছে উঠছে। হ্যাঁ, 60 ফুট। 20 সেকেন্ড লাগে না, 15 সেকেন্ড উঠে গেছে। গাছে উঠে গেছে, অলরেডি উঠে গেছে, অলরেডি পাড়াও শুরু হয়ে গেছে। বাবা কি
জোর উঠে রে ভাই, কি মানে হাইটটা উঠে যায়। একে কম্পিটিশনে ফেললে কেউ পারবে না। হে বলতেছে এর ভিডিও যেন সারা দেশে ছড়াই দেয়। তাই নাকি? হ্যাঁ, একদম। সে বলছে আপনারা এই ডাবটা ফাটাল। ডাব ফেটে গেছে। সে বলছে যদি কারোর প্রয়োজন হয় তারে ডাক দেওয়ার জন্য। একদম একদম। তো সবাই ভিডিওটা শেয়ার করো ভাইয়ের জন্য, ভিডিও একদম ছড়িয়ে দাও। আর এই পিচ্চি চলে এসেছে আরেকটা। এইদিকে এসো, এইদিকে লেগে যাবে। এই যে এ ডাব ফাটাতে দেখছেন, লালে লাল কুদরতে কামাল জল্লে জালাল হযরত বাবা শাহজালাল চলে এসেছে, মামাকে দেখতে চলে এসেছে। আর এইদিকে দেখেন, এই হচ্ছে পুরো সোয়াল্যান্ড। সোয়াবিন। সোয়াল্যান্ডের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে সয়াবিনের বীজ। এখানে সয়াবিন ধরার পরে এরকম হয়। হ্যাঁ, এই ধরার পরে এই জিনিসটা চিনো? এই যে নিচ থেকেও কাটা হবে ডাব। এখন শুধু ভরপুর ডাব খাওয়া হবে। এইদিকে এসো। আমরা জায়গা চলো। নিজের বাসার ডাব নিজে চুরি করে নিয়ে গেলাম। দিনের বেলায় দিন দুপুরে চুরি করছে। বড় বড় চোর আছে দিন দুপুরে। এই হচ্ছে কতগুলো ডাব করা হয়েছে দেখো সামনে, এই একটা কতগুলো ডাব। হ্যাঁ, চলো। হ্যাঁ চলো। নাই চলে আসে। এই হচ্ছে ডাব, কত ডাব পাড়া হয়েছে। ডাব চুরি করতে হ্যাঁ, এসে ধরা পড়েছে। ডাব চুরি করতে এসে ধরা খেলো। ডাব চুরি করতে গিয়ে ধরা পড়লাম আমি। ডাব চুরি করতে গিয়ে কি বলে এটা, কি বলে? চুরি করতে গিয়ে শেষে ধরা খেয়ে গেল শুভ। আরো দুটো পেয়েছি। কত ডাব পাড়া হয়েছে। তুমি আগে খেয়ে শেষ দাও না। ডাব চোর হৃদয়। না ডাব চুরি করতে বাংলাদেশে এসে ধরা খেয়ে গেল ইন্ডিয়ার শুভ। লক্ষ্মীপুরের শেষ দিনে অনেক মজাদার হতে চলছে। আর দেখতে পাচ্ছ কতগুলো ডাব জড়ো করে ফেলেছি আমরা। ডাব নারকেল সব মিলিয়ে আছে। ডাবটা পেটে গেছে। এই তো এনো ডাব ডিরেক্ট র মাল। ডাব কিন্তু ফেটে গেছিল, আর এটা খাবো। করবে রে নামতেছে। হ্যাঁ নামক খারাপ লাগবে না। টেস্ট। পুরো ভর্তি জল আছে এখানে। চুরির ডাব মজাই খেতে, কিন্তু খেতেই মজা। চুরির ডাব খেতেই মজা মামা। পানি মিষ্টি। মিষ্টি আছে। এবার এই অংশটাও খায় এখানে। হ্যাঁ এটা যদি না ইয়া মানে ভর্তা বানাই খাওয়ায় এটা। হুম সিরিয়াসলি? হ্যাঁ খাও তুমি, দেখবে মজা মানে লাগে। কি করে এটা দিয়ে? এটা হচ্ছে ধরো এই যে তেঁতুল মরিচ হ্যাঁ এগুলো দিয়ে আচ্ছা ভর্তা করে। হ্যাঁ ভর্তা। কি ভাই এটা খায়? অন্যরকম একটা টেস্ট। তোমার কাছে টেস্ট লাগছে না, কিন্তু আমাদের কাছে মানে খারাপ না। এটা যখন তেঁতুল কষা কিন্তু অনেকটা। তেঁতুল লবণ মরিচ এগুলোকে যখন খাওয়া হয় না, তখন এটা তোমার কাছে টেস্ট অন্যরকম লাগবে। তাই নাকি? আমি পারলাম না খেতে এটা। এই তো এবার নারকেল চোর বসেছে নারকেল কাটার জন্য। এত ডাব, আর পুকুরের পাড়ে বসে আমরা নারকেল কাটবো এখন। এটা হচ্ছে অনেক ছোট, ঢাকাতে 120 টাকা। 120 টাকা? এই সাইজটা 150 টাকা প্লাস। 150 টাকা করে? 150 না 200 টাকা বিক্রি করছে এগুলা। 200 আরে ভাই, আমরা তো অনেক টাকা চুরি করে নিয়েছি। তাহলে এই রাস্তায় বাইরে হলে আমারে ডাব খাওয়াও, আমি ডাব খাবো। আমরা তো 3000 টাকার ডাব চুরি করে নিয়েছি কমসে কম। হ্যাঁ, মানে এখানে 200 টাকার নিচে ঢাকায় এই ডাব পাওয়া যাবে না। কি বলে? 3000 টাকার ডাব আমরা চুরি করেছি আজকে ফাইনালি। আর খাবো কিন্তু আমরা বসে এখন। এই এখানে যে পরিমাণ পানি অনেক হবে, মিষ্টি পানি। এত পানি থাকবে না। লক্ষ্মীপুরের ডাব অনেক মিষ্টি। ভিড়ে তো হাত দেয় না। লক্ষ্মীপুরের দেখো। ডাব অনেক মামা, মিষ্টি। আমি বললাম না। হ্যাঁ? এবার আচ্ছা আমি সাইজ করে দিতেছি। না এবার ওইবার দাঁড়াও দিকে না। পানি সুন্দর মতো পড়বে। না। আমি এবার দিকে কাটি না। আরে দেখো না। আমি কাটি দিচ্ছি। হ্যাঁ, তোমার থেকে এক্সপার্ট। আমি গ্রামের ছেলে। তুমি না দেখো। এক্সপার্ট তো ঠিক আছে। কে গ্রামের ছেলে? তুমি দেখো। আর হৃদয় কোথাকার ছেলে? আমি হলো হৃদয় রাংপাড়ার ছেলে। শহরের। রাংপাড়ার ছেলে। আমার বাড়ি হলো আমার বাড়ি হলো লক্ষ্মীপুর। নদীর পাড়ে উপকূলে। লক্ষ্মীপুর কমলনগর মেঘনা ব্রিজ, মেঘনা নদীর পাশে মতিরহাট রোড, তোরাবগঞ্জ টু মতিরহাট রোড। আমরা একদম গ্রামের মানুষ, গ্রাম্য আর আমি পরিবেশে হলো গাংপাড়ার মানুষ। গ্রাম্য পরিবেশে বড় হয়েছি আমরা। আমি হলাম গাংপাড়ার মানুষ। আমাদের গ্রাম অনেক ভালো, গ্রাম অনেক সুন্দর লাগে। শহরে থাকতে আর মন চায় না। আমরা বাবাকে বসতো। গ্রামকে ভালোবাসি, মাতৃভূমিকে আর ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি। বাহ, দেখছেন কত সুন্দর করে এটা ইয়া করে দিয়েছে। এত সুন্দর করে এটা করা লাগে না। দেখছেন এখন এটার আপনি অর্ধেক ফেলে দিবেন, তাহলে আমি যে স্টাইল কাটবো এই স্টাইলে ফেলা এই দেখেন আমি কেটে দিচ্ছি। এই দেখেন কত সুন্দর। পরেই নি দেখো। এই এই করবেন। দেখো। করছে
পড়ছে এদিকে দাও। দেখো এটা দেখেছো এটা পড়বে না, এই যে দেখেন, এই 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 যে পানি ভর্তি, ব্যাস এই যে পানি দেখছে কি সুন্দর পানি, পানির থেকে যেন কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে একদম দেখছেন। এই যে এখন আমরা এখানে এটা করব, এই দেখছেন অনেক পানি, অনেক প্রায় একটা ডাব নিয়ে 1 প্রায় লিটারের কাছাকাছি। না না 1 লিটার হবে না, এটা প্রায় 700 গ্রাম হবে। হ্যাঁ 500-700 গ্রাম হবে। 700 গ্রাম হবে। আমি কি সুন্দর করে কাটছি আর ও কাটতেছে। আচ্ছা হৃদয় কিরকম করে কাটছে দেখা যাক। ক্যাটাগরিতে কাটাবে, দেখা যাক আমারটা সুন্দর হয়েছে না ওইটা সুন্দর হয়েছে, আমি নিয়ে রাখছি। না না সুন্দর আর অসুন্দর ব্যাপার একটা সুন্দর, যে জিনিস দেখতে সুন্দর ওই জিনিস খাইতেও সুন্দর, আর আবারটা সুন্দর মতন ফেলে দিয়েছে। লজিক সাথে এই দেখছেন গেছে কাকে, ফিরকি মেরেছে। আবারটাকে যায় যায়, ওই দেখেন কি করতে আছে, ওই দেখেন ওই এমনি ঠুকুর ঠুকুর, আর এটা কত সুন্দর করে কাটছে। এটা একদম কচি ডাব। একটা সব চুরি করে খায়, সব চুরি করি না, চুরি করি না। এই বাড়ির ডাব আমার বড় বোনের বাড়িতে, এটা সব সময় খেয়েছি এখানে। আমার মতো ডাব কেউ খায় না এই বাড়ির ডাব। বড় বোনের প্রতি একটু আবদার বেশি থাকে আমাদের। লালগুলো কাটো একটা লাল। অনেক ডাব খাইছি এই বাড়িতে। এবার যে ডাবের যে মজা, ডাব থেকে খাওয়ার জল সরাসরি খাওয়া, সরাসরি খাওয়া, কোনো কিছুর ছোঁয়া ছাড়া। আর মামা তো এক্সপার্ট ডাব কাটার জন্য। আরে গর্বের সহজ বলছি, আমরা 3-4 হাজার টাকার মতো ডাব চুরি করেছি লক্ষ্মীপুরে এসে। তবে নিজের গাছের ডাব চুরি করেছি, দেখেছেন কি সুন্দর করে নিজের গাছের ডাব চুরি করেছি। দেখো দেখেন, দেখো দেখো এই দেখেন কি সুন্দর ভর্তি ডাব। ভাই এটা খেলে তো আমি পাগল হয়ে যাব। পাগল হতে চাই না, তুমি খেয়ে বেহুশ হয়ে যাও। হেভি মিষ্টি, কিন্তু দারুণ মিষ্টি। এটা কি মিষ্টি, কি মিষ্টি, হেভি মিষ্টি, দারুণ, মানে যেটাকে বলা যায় লক্ষ্মীপুরের ডাব, সুপারি আর চুরির ডাব কি নারকেল। বেশি মিষ্টি নাকি? নিজের গাছের ডাব চুরি। নিজের কাছে তোমার গাছের, আমার গাছ না তো, আমি তো চুরি করে খাচ্ছি। লক্ষ্মীপুরের ডাব, সুপারি আর নারকেল এই তিনটা অনেক মিষ্টি। তারপর হইলো মেঘনা নদীর ইলিশ মাছ। এখানে অনেক কিছুই ফেমাস আছে, তার মধ্যে এক হচ্ছে সোয়াল্যান্ড, সেখানে হচ্ছে বাদাম হয়, মরিচ। তারপরে এখানে সব থেকে ফেমাস হচ্ছে দুধি, মানে দই। দই, হ্যাঁ, মহিষের দই। আর এখানে সব থেকে ইন্ডিয়া বড় 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 জায়গায় যেখানে পৌঁছে যায় ইলিশ এখানকার, হ্যাঁ, খুবই মেঘনা অনেক নদীর সুস্বাদু। একদম সুস্বাদু, একদম জ্যান্ত ইলিশ। সেটা এখন দেখানোর মানে ভাগ্য ছিল না আমাদের বলে আমরা অভিযান দেখাতে চলতেছে তো এখন, হ্যাঁ, একদম, অভিযান একদম। মা ইলিশ মাছ রক্ষার জন্য অভিযান চলছে। মৎস্য নিধন অভিযান, নিষেধ চলছে। মৎস্য এই সমাজে জাটকা মানে নিধন। মা ইলিশ এখন মা ইলিশ ডিম ছাড়বে। ডিম ছাড়ছে, ওই জন্যই 3 মাস মতো বন্ধ থাকে। সমস্যা নাই, পরে এসে দেখাবো। এটা 3-4টা মতো ডাব খাওয়া হয়ে গেছে। আর মনে হয় আমরা বিশ্বের মধ্যে সব থেকে হাই পটাশিয়াম যদি চেক করে আমাদের বডির, তাহলে পটাশিয়াম সব থেকে হাই হয়ে গেছে। কি ভাই, পেট ফুল হয়ে গেল ডাব খেয়ে। এখন এটা ডাব- শ্বাসটা খাবে, হ্যাঁ? এখন শ্বাসটা খাবে। শ্বাস খাবো না, দেখেন না কি আচ্ছা, সুন্দর, শ্বাসটা কাটেন। ভিতরে দেখেন না, শ্বাসটা কাটেন। এই যে। মামা শ্বাসটা কাটেন। এই যে কি সুন্দর দেখা যায় ভিতরে। হ্যাঁ, শ্বাসটা কাটেন। এটা হলো সারা পৃথিবীর বুকে এই ডাব নিয়ে অনেক গবেষণা করছে, এটাকে ডুবলি করে বানানোর জন্য, কিন্তু পারে নাই। এটা কারণ তো- এটার মধ্যে কিছু দিলে এটা নষ্ট হয়ে যাবে। এটা আল্লাহর দানীয় এটা জিনিস, আল্লাহর দানীয়। গাছের উপরে ধরে, এটা মাথায়, গাছের মাথায় ধরে। এই শ্বাসটাও কিন্তু এনো খাওয়া তুমি যায়। নিজেরটা নিজে চামচ দিয়ে উঠাও, উঠিয়ে খাও। এই শ্বাসটাও কিন্তু খাওয়া যায়। হ্যাঁ, অনেক হ্যাঁ। মজা। আমি এই উঠে দিচ্ছি। এই শ্বাসটা না, ওটা ওই এই সেট একদম নরম, হুম? এই সেট একদম নরম। এই পাশটা না, কি পিছনের সুন্দর, সাইডটা। মানে আল্লাহর নেয়ামত যে কত সুন্দর, এটা আল্লাহর নেয়ামত গণনা করে শেষ দেওয়া যাবে না। না না, অনেক হেভি হেভি টেস্ট। পেট ফুল হয়ে গেছে, তাও খাইতে চাচ্ছি না। আর খাবো না। না খেলে পকেটে করে দিয়ে দিবে। আর এবার হসপিটাল যেতে হবে এত খেলে। এটাতে কোনো ইয়া নাই, জীবাণু নাই, কোনো সত্যি টেস্ট করতে চলে যেতে হবে। মুকুন্দপুর যে তোমাকে টেস্ট করে নিয়ে আসবো নি আমি। কেমিস্ট্রি জমে যায় বরিশাল আর নোয়াখালী, এখন বরিশাল নোয়াখালী আর মুর্শিদাবাদের কেমিস্ট্রি জমে গেছে একদম। নোয়াখালী না, আমার বাড়ি লক্ষ্মীপুর জেলা, কমলনগর থানা, সরমাটিন ইউনিয়ন, মতিরহাট তরাবগঞ্জ রোডে, শাহ আলম মেম্বারের ধাজার পশ্চিম পাশে, মেঘনা নদীর পারে। আমাদের বাড়ি থেকে মেঘনা নদী দেখা যায় একদম এখানকার কাছে। অনেক কিছুই ফেমাস। আর এখানে আমরা ইলিশ মাছ ফ্রিজে রাখা লাগে না, নদী থেকে নিয়ে আসি তাজা তাজা। আর বাকি সব ফ্রিজিং খাই, কিন্তু সব বাকি ফ্রিজিং খাই সব। কিন্তু ইলিশ মাছটা অন্তত মতিরহাট থেকে নিয়ে আসি আমরা, সেই ইলিশ
দেখতে মন চায়, খাইতেও মন চায়। লাফায় এমন শুধু যেটা লাফায়। দেখতে সুন্দর ওটা খাইতেও সুন্দর, ঠিক আছে না? দেখতে সুন্দর খালাতো ভাই। মামা তো দেখছে না, এটা অনেক সুন্দর এলাকা আমাদের। আর এখন তো সব দিকে রবি শস্য, এখন সোয়াবিন, মরিচ, বাদাম, তারপরে এই বরবটি, এগুলা তো এখন হচ্ছে। আর আজকে তো আমরা ঢাকায় ব্যাক করব, মানে ঢাকা যাচ্ছি। হয়তো যে মজাটা এখানে বসে পাচ্ছি সেটা পাবো কি জানি না, সেটা এক্সপেরিয়েন্স আপনারা ব্লগের মধ্যেই পেয়ে যাবেন। ঢাকা শহর হলো ধুলাবালি আর ইট পাথরের, ওখানে ইট পাথর ছাড়া আর কিছুই নাই, শুধু বড় বড় বিল্ডিং। নেক্সট ব্লগে পাবে তো, বড় বড় বিল্ডিং শুধু ওখানে। আর আমাদের এখানে হইলো সবচেয়ে সুন্দর পরিবেশ, একদম সুন্দর। কারেন্ট না থাকলেও সমস্যা নাই, কিন্তু এবার কারেন্ট ঈদের সময় ডিস্টার্ব করে। আর আমরা তো রহমত নিয়ে আসছি। ঈদের আগে কই যাও তুমি? কই যাও? নামাজ পড়তে যাচ্ছি ভাইবস নিয়ে জুম্মার ভাইব নিয়ে। আরে এই ভাই এ বাবা লেগে গেল নাকি? লাগেনি। শক্তিশালী ছেলে। আরে ভাই, দুই ভাই মিলে আমরা এখন একটা ছবি নাও। ছবি? হ্যাঁ। আরে আজকে এই ভাইব নিয়ে হৃদয় কোথায় যায়? জুম্মা আজকে লক্ষ্মীপুরে আমরা জুম্মা লাস্ট ডে, আমাদের লক্ষ্মীপুর আজকে লাস্ট দিন। আমরা ঢাকায় কিন্তু বেরিয়ে যাব আজকে রাতে। কিন্তু আমরা আজকে জুম্মা পড়ব, আর টাইম খুব কম, সব একদম হাতে সাইড টাইম নেই। চলো হয়েছে না ফটাফট আগে ছবি না। চলো ফাটাম ফটাফট ভাইবস নিয়ে আমরা ঘুরবো। আসসালামু আলাইকুম। সালামি দাও ভাই, ঈদের ভাইবস এখনো যায়নি তো। সালামি দাও। আসসালামু আলাইকুম। দাও সালামি দাও। ইয়ো 1 রুপি আর 5 টাকা। এটা তো ইন্ডিয়ানটাই তো দিলাম তোমাকে ভাই, 1 রুপি দিয়েছে আমাদের। 1 রুপিয়াতে কিছুই হয় না এখন। ভাই 5 টাকা দিলাম ভাই, দাও একটু বাড়িয়ে দাও। না, ফকির মিসকিনকে মাংস 2 টাকা দেয়, তোমাকে আমি 6 টাকা দিয়েছি। যাও। এটা সালামি ভাই, এটা সালামি। এইভাবে বলো তো, ইন্ডিয়া থেকে এই 5 টাকার জন্য এসেছে সালামি। একদমই ঠিক হয় নাই, একদমই ঠিক হয়নি না, এটা ঠিক না। তাও রেখে দেয়। সালামি দাও ভাই। আসসালামু আলাইকুম। ভাই, আমাকে ঈদের ভাইবস এখনো যায়নি। আজকে জুম্মা, পরের দিনই জুম্মা তো, আর সেই ভাইবস নিয়ে আমরা সালামি তুলে বেড়াচ্ছি আজকে। কালকে আমি সালামি পাইনি তো। এটা কি 5 টাকা ভাই? এইভাবে জুম্মা হলো আমাদের লক্ষ্মীপুরে, ফার্স্ট জুম্মা আমার বাংলাদেশে, আর ফার্স্ট ঈদও কাটালাম। আর ভাইদের সঙ্গেই সবটা সময় গেল। চলো এখন বাড়ি, খাওয়া দাওয়া করতে হবে, অনেক ভালো লাগছে। যাই হোক, আমি এই লক্ষ্মীপুরের ভাইদেরকে জিজ্ঞেস করব ইন্ডিয়ার ব্যাপারে, মানে ইন্ডিয়াকে নিয়ে কি ভাবে, মানে ইন্ডিয়ার কথা মাথায় এলে ফার্স্ট কি মাথায় আসে তাদের। তো ফার্স্ট আমরা এইদিকে পড়ে ফার্স্ট ভাই বলো। আমি বলবো? হ্যাঁ বলো। ইন্ডিয়ার কথা মনে হলে আমার কাশ্মীর যাইতে মন চায়। কাশ্মীর ইনশাল্লাহ পূর্ণ হবে তোমার স্বপ্ন। তোমার বলো? কলকাতা ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূর্ণ হবে। কলকাতার কি ভালো লাগে? খুব সুন্দর। যাই হোক, ভালো লাগলো শুনে। তোমার বলো? আমার বিশেষ করে ইন্ডিয়ান কালচারগুলো বেশি ভালো লাগে, ওনাদের চলাফেরা অনেকটা। ইন্ডিয়াতে প্রায় 500-এরও বেশি কালচার আছে। 500-এরও বেশি কালচার আছে। কলকাতার কালচারটা তোমার বেশি ভালো লাগে। থ্যাংক ইউ তার জন্য। বলো। আমি যদি কোনো এক সময় ইন্ডিয়া যেতে পারি তাহলে আমি অনুষ্কা শর্মার সাথে দেখা করবো। বিরাট কোহলির সাথে আমি দেখা করবো না, আমার বাগিনে কালা, আমার বাগিনে কালা শুধু ওই ক্রাশের সাথে দেখা করব। হ্যাঁ, শুধু আমি আমার বাগিনে কালা যেন আর একটু সুন্দর হয়। শুধু একটা শব্দ, আমি অনুষ্কা শর্মার সাথে দেখা করব। ইনশাআল্লাহ স্বপ্ন পূর্ণ হবে তোমার। বলো মামা। আমি বলবো, আমার যদি কখনো ইন্ডিয়া যাওয়া হয়, কাশ্মীর যাওয়ার ইচ্ছা আছে, আর সেটা মুর্শিদাবাদ আর নবাব সিরাজউদ্দৌলার, এটা মানে। আরে তাহলে তো সমস্যাই নাই, মুর্শিদাবাদ তো আমার বাড়ি। দেখার জন্য ইচ্ছা আছে, যাবো ইনশাআল্লাহ স্বপ্ন পূর্ণ হবে তোমার। ভাই বলো। আমার ইন্ডিয়াতে পছন্দ হয় তামিল নায়িকা, আর কিছু পছন্দ না। হ্যালো হৃদয়, পালাচ্ছ কেন তুমি? সুজন, তোমার কথা জমে যাবে আমাদের আড্ডা। আরে পালাচ্ছ কেন? যাই হোক, আর পিচ্ছি তোমার কি মনে হয় ইন্ডিয়ার কি ভালো লাগে? টিকি টিকি, এটা তো RS ফাহিম চৌধুরী। বলো পিচ্ছি তুমি, ইন্ডিয়া চিনো না? ইন্ডিয়া যাবে?
যেতে ইচ্ছা আছে? হ্যাঁ, যাবেই না ইন্ডিয়া। তো যাই হোক, এই ছিল ভাইদের মতামত। আর এই যে লক্ষ্মীপুরের ভালোবাসা নিয়ে আমি যাব, এখান থেকে রাত্রের মধ্যেই ব্যাক করব। তার ইট পাথরের শহর আমাদের ঢাকা, বাংলাদেশের মেন সিটি, সেখানেই যাব। আর এই ভাই কিন্তু মিস করলো, সাইম ভাই, সাইম। এই যে লজ্জা পাচ্ছে ভাই, লজ্জা পাচ্ছে। তো চলো, ক্ষুধা পাইছে না কি বলে আমাদের খিদা লাগছে, খাইতে হবে, খাইতে হবে। বাঙালির খানায় শুধু খিদা। ক্ষুধা লাগছে, খাইতে হবে। চলো ভাই। কি চুরি করো? আরে আতাপল, আতাপাল চুরি করো? এটা হচ্ছে, এটা তোমাদের যে আতাটা বললো না, ওর অরিজিনাল আতা কিন্তু এটা আরেকটা জাত আতা বলে। হ্যাঁ, এটা আতা? হ্যাঁ, আতা হচ্ছে ওই যে এটা বাংলাদেশি আতা নাকি? না না, বাংলাদেশি আতা বলতে বিষয়টা এমন না। আতা বলার আরেকটা মানে অরিজিনাল আতা যেটা, সেটা হচ্ছে যে খুদি থাকে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আতাপল এইটা হচ্ছে ধরো ওইটারই একটা জাত, আর বিভিন্ন জাত থাকে না। এখনো পড়েনি। কি শক্ত, ওরে ভাই ব্যাপক শক্ত, পেকে গেলে বললো কি রে ভাই, এটা আতা? এটা আতা? কি ধরনের আতা ভাই? এটা হচ্ছে ওই তো বললামই তোমাকে, অরিজিনাল আতা তো আর এটা না। বেশি আছে আর ফলগুলো মিষ্টি মিষ্টি লাগবে। অরিজিনাল আতা ফলটা হচ্ছে এটা না, তার একটা জাত আর কি এটা। হ্যাঁ, গুড। পাকলে নরম হয়ে যায়, পাকলে নরম হয়ে যায়। তাহলে একদিন রাখতে হবে নাকি? ওই ধরো আমরা বাসে চলে যাবো, হ্যাঁ হ্যাঁ, আর সকালবেলা নেমে খাবো। ঠিক আছে। তুমি এভাবে অসুস্থ ফিল করে এটা করছো? এত খাওয়াই কে ভাই, এত অত্যাচার করছে হৃদয় আমার সঙ্গে, এত খাইয়ে তাও আবার খাবার নিয়ে এসছে। তাও বলছে নাকি ফেভারিট, হৃদয়ের ফেভারিট খাবার নাকি। এটা কি ভাই? পাক্কন পিঠা বলা হয় যেটা, পিঠা। আমি আর খাবো না ভাই। কেন এই তোমার জন্য নিয়ে আসে, জোর করে বাংলাদেশে এসছো, তুমি যদি আপ্যায়ন না নিয়ে যাও তাহলে কেমনে হয়? তাড়াতাড়ি মানে নামাজ পড়ে এসে চলছে এই খাবার, আমি আর পাচ্ছি না। এটার গল্প শুনতে হইব। কোন যেটা কোন এর গল্প কি? কথা লই যান, এটা গলা কথা দাতি আই কইছি 500 টাকার বেগ, যদি আর কথা মিথ্য কদুর মি আম ব্যাকে কয়া কথা কই। এই বেটার লগে জান লগে রমজানের আগে 60 পয়সা তারা বিক্রি করে। সবাইকে ইন্ডিয়া নিয়ে চলে যাবে, বুঝলে? কত 20000 টাকা লই কষ্ট হচ্ছে ভাইদেরকে, কষ্ট হচ্ছে ইন্ডিয়া মানে ভাইদেরকে ছেড়ে লক্ষ্মীপুর থেকে আমাকে এর সাথে দেখা হইব ঢাকায় গেলে। ঢাকায় গেলে দেখা হবে ইনশাআল্লাহ। আর তোমরা এসো সবাই, বুঝলে? ইন্ডিয়া এসো, আমার তরফ থেকে দাওয়াত থাকলো, ঠিক আছে? আর ইন্ডিয়া যাইতে আপনার বাসায় তো এক সপ্তাহ করে পুরো মাস থাকবে, পুরো মাস থাকবে। এই শীত মারাত্মক বাঁচা বাঁচলাম ভাই। চাকাটা খুলে শেষ। আল্লাহ, মায়ের দোয়া, বাবার দোয়া, ভাই অবস্থা হয়েছে। আল্লাহ লাখ লাখ শুকরিয়া, এখানে একটা বড় বিপদ থেকে বাঁচলাম আমরা। সত্যি বাবা মার দোয়া ছাড়া আমরা হয়তো। হ্যাঁ, ফোন দাও। উপরওয়ালার কি বিধাতা, পৃথিবী মনে হচ্ছে গোল। আবার সেম জায়গায় এসে দাঁড়িয়েছি, এই লক্ষ্মীপুরের ঝুমুর। আর এখান থেকে যাচ্ছি আজকে এখন ঢাকা। আর আমরা রওনা নিয়েছি, আসে সাথে হৃদয় ভাইকেও সাথে নিয়ে যাচ্ছি ঢাকা। পুরো জার্নি সাথে একটু ভাগ্য খারাপ যাচ্ছে, সেটা বলার নাই। বড় বিপদ থেকে বেঁচেছি আমরা একটু আগে। পুরো চাকা পাখা গুলে সব খুলে পালিয়ে গেছে, আল্লাহর রহমতে বেঁচে আছি। ভাই কলিজাটা টুকটুক করতেছিল আমার। যাই হোক, আমরা আবার সেম বাসেই ব্যাক করবো, যে বাসে এসছি ঢাকা থেকে ইকোনো, আর সেম বাসেই ব্যাক করছি। উঠে বসলাম বাসেই, ঢাকা, ওয়ে টু ঢাকা। এখন আমরা পৌঁছে গেছি নোয়াখালী চৌমানি চৌরাস্তা। এখনো প্রায় 200 কিলোমিটার এখান থেকে ঢাকা, ওয়ে টু। আর বাস ছেড়ে দিচ্ছি বাংলাদেশ বসের এরিয়া, কুমিল্লা। আর এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন মায়ামি। এটা আমাদের বস, মানে আরিস খান চৌধুরী, শেখ চাচুদের ফ্যামিলি বিজনেস। এটা আমি জানতাম না, আমাদের হৃদয় ভাই জানিয়েছে। আমি জানি না ঠিক বললাম কিনা। আর এটা হচ্ছে আরিস ফাহিম ভাই, ওনার মামাদের এবং ফ্যামিলি বিজনেস সবসময় এখানেই। গতকালকে রাত্রেও এখানেই ছিল। অবশ্যই ঢাকা গিয়ে দেখা হচ্ছে ভাইয়ের সঙ্গে, আরিস ফাহিম চৌধুরীর সঙ্গে। বাই বাই কুমিল্লা। বাস ছাড়ছে আমাদের,
লক্ষ্মীপুরের ভালোবাসা নিয়ে অবশেষে আমরা পৌঁছে গেছি বাংলাদেশের সদর শহর ঢাকা। লক্ষ্মীপুরের যে এত ভালোবাসা পুরোটা ক্যামেরা বন্দি করে নিয়ে আসতে পারিনি, কিন্তু মনের মধ্যে অনেক কিছুই ঢুকে থেকে গেল, সেটা স্মৃতি হয়ে থেকে গেল। তো নেক্সট ব্লগ গুলো আসবে ধামাকা নিয়ে, সব মিলিয়ে আলাদাই যাবে দিনগুলো। প্রায় এখনো আছি বাংলাদেশে, পুরো ব্যাক টু ব্যাক সব ভিডিও আসবে। তো এই ব্লগটা এই পর্যন্তই। তো সবাই লাইক শেয়ার কমেন্ট করে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান। আর যারা আগের ব্লগটা দেখেননি এখানে ক্লিক করে দেখে নেন, একটা ধামাকা আইল্যান্ড, বাংলাদেশে একটা সুপার উত্তম প্লেস, এখানে ক্লিক করে দেখে নেন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, টেক কেয়ার।